দাদা, আপনি কি বলতে চাচ্ছেন অপু দি আবার বিয়ে করবে? অবশ্যই করবে। কিন্তু সে এবার কিন্তু তো কোনোদিন এই বিষয়টা মেনশন করেনি। না করেনি, করতে তো হবে, একটা মেয়ের জীবন তো, তাই না? আর বাচ্চা যেহেতু আছে, বাচ্চা হয়তো ওর কাছে থাকবে না, ওর বাবার কাছে থাকবে, একটা তো জায়গায় পৌঁছাতে হবে। আপনি তাই না? কিন্তু কতটা যেহেতু সমর্থন আপনি করেন? ভাই, আপনার সাথে অনেক বিষয়ে আলোচনা হয়। এই বিষয়টা কি কোনো সময় কথা বলেছে কিনা যে সে আবার বিয়ে করবে? এটা যখন আমি ওর সাথে কাজ করতাম তখন বলছে, মানে ও, আপনাকে বলছে? হ্যাঁ বলছে ও বিয়ে করবে। নতুন নতুন অধ্যায় কিন্তু শুরু বিয়ে করবে। করবে এখন দ্বিতীয় কথা, যদি মানে এই ডান সাইডে না থাকে ওর যে এখন এক্স হাজব্যান্ড, ও যদি না থাকে তাহলে তো ওর একটা মানে বিয়ে করতেই হবে, সংসার করতেই হবে, একটা মেয়ের জীবনই তো সংসার, তাই না? সংসার তো করতে হবে। আর যেহেতু ওর একটা ছেলে আছে, আমাদের ভাইগনা আছে, বাবা আছে, আশা করি আপনারা জানবেন, যেটাই হোক আপনারা তো জানবেন, আপনাদের না জানলে তো কিছু করবেন না। ভাই সাহেব আপনার কতটুকু সাপোর্ট থাকবে? ভাই সে অবশ্যই সাপোর্ট থাকবে। আমি তো ঢাক ঢোল পিটে আমি আনন্দ উৎসব করবো, আমি বলেছি আমি থাকবো। দাদা, মেগাস্টার সাকিব খানের সাথে আপনার কথা হয় কিনা যে অপু বিশ্বাসকে গ্রহণ করবে কিনা? আমার সাথে সাকিবের সাথে এই বিষয়ে কোনো কথা হয় না, তবে যে কথাগুলো হয় কাজের কথা হয়, কিন্তু আমরা পার্সোনাল কোনো কথা বলি না। আমি যখনই, আপনারা দেখবেন এবং আপনারা জানেন, আমি যখন শুটিং করি আমি কিন্তু কোনো পার্সোনাল বিষয় নিয়ে কারো কথা বলি না, কাজ শেষ বাসায় চলে যাই। এইটুকু আপনারা সবাই জানেন যে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি ঘাঁটি না, কথাও বলি না। আমি নিজেই খুব মানে এগুলো থেকে দূরে থাকি। অপুদের সাথে আপনি কখনো এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা, মেগাস্টারের কাছে আবার ফিরবে কিনা? না না, এগুলো নিয়ে কথা হয়নি, এগুলো নিয়ে কথা হয়নি ভাই। ওর সাথে যখন আমার ভালো সম্পর্ক ছিল তখনও কিন্তু আমি জানতে চাইনি সাকিব অপুর কাহিনী বা অন্য কোনো কাহিনী, তখন আমি জানতে চাইনি। আমি এরকম মানুষ যে যেমনি ভালো থাকতে চায় থাকতে থাকুক, আমি সেটাকেই সাপোর্ট করি।